Problem is problem. Me as a PM or leader, আমার responsibility is to solve that problem. কিছু দিয়ে তো স্টার্ট হবে। আমরা 16 বছর ধরে না, বাংলাদেশ কিন্তু 50 বছরের উপর ধরে এই ল অ্যান্ড অর্ডার ওভারলুক করেই গেছে বলে আজকে জমে জমে এই অবস্থা হয়েছে। What is the method behind your creative madness? Like Steve Jobs is a great inspiration. But full YouTube history আমার থেকে বেশি মনে রাখা মুখস্থ ভিডিও বাংলাদেশ আর কারো কাছে নাই। So it's that small yet experience create করে। But by the way, I'm the founder of Goosebumps. আর আমি গুডি ব্রোর ওনার। Yeah. Not even founder, owner. I own everybody. I own everything. এই যে আমি Goosebumps পড়ছি আর আমি গুডি ব্রো। So I owned it. 2-3 দিন গেঞ্জি সেল করে দেন শেষ। তো ওই জিনিসটা আমার একটু কেমন জানি বেখাপ্পা লাগতো যে দোকানদারি টাইপ, যে দোকানদারি হইলো মানে প্রপার দোকানদারি কর, বাট This is Anaf, the Rat Racer, and I'm all about helping people escape the rat race. Hello guys, welcome to another episode of Get Set Grow. This is my podcast. যেখানে আসলে we invite all the people that are always growing, people who create impact in the society, mostly entrepreneurs. And আর Get Set Grow এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে when we plan something, it's like ওই যে Get Set Grow হতো না, on your mark, ছোটবেলা থেকে আমরা চিন্তা করতাম. So when we plan something, we are like get, then আমরা যখন একটু প্ল্যান করে করে এক্সিকিউট করার আগে একটা পজিশনে থাকি, that's when we are like set. But finally when we start moving, that is only when we start growing. So লাইফে অ্যাকচুয়ালি উই শুড অলওয়েজ কিপ অন গ্রোয়িং নো ম্যাটার হোয়াট। অ্যান্ড আজকের এপিসোডের আমার যেই গেস্ট, সো ওই গেস্টের আসলে কোনো ইন্ট্রোডাকশন লাগে না বিকজ এভরিওয়ান নোজ হিম। হি ইজ নান আদার দ্যান সামওয়ান যে শুরু করার আগে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে চারপাশ থেকে। সো আই ডোন্ট নো এটা কাট হবে নাকি, বাট এনিওয়েজ ইয়া নো ইটস ওকে, সমস্যা নাই, আমরা ইটস আ ভেরি ক্যাজুয়াল কনভারসেশন। বাট I think সবাই তোমাকে জানে and like you have been invited to a lot of podcasts, but আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই তোমার সাথে, that is the other side of Salman Muqtadir, which is Goosebumps. By the way, I'm the founder of Goosebumps. আর আমি গুডি ব্রোর ওনার। Yeah. Not even founder, owner. I own everybody. I own everything. এই যে আমি Goosebumps পড়ছি আর আমি গুডি ব্রো। So I owned it. Anyway, so let's talk about the business side. So apart from what you do, everyone knows that. So since I work closely with you, আমি আসলে I find you very, like the way you think, I think it's called design thinking to some extent. So তোমার thought process about business, but overall, like how did you start and what is the, like why are you even doing entrepreneurship? সো আমার ফুল ফ্যামিলিতে যেহেতু কোনো বিজনেসের ধারের কাছে পুরো ফুল ফ্যামিলি, লাইক আমার আগের জেনারেশন তার আগের জেনারেশন কেউ ছিল না। সো বিজনেসের প্রতি আমার কখনো কোনো পজিটিভ মানে কনফিডেন্স বা কোনো এক্সপিরিয়েন্স নাথিং, সো করবই না। তো আমার দুইটা ছোট ভাই ছিল, জিম আর নাইম নামে, ওরা বিউপিতে পড়তো তখন। তো ওরা তখন অনেক ইয়ে করতো যে ভাই আপনার তো পপুলারিটি আছে, একটা মার্চেন্ডাইজিং করে। I thought তুমি বলবা যে আমার দুটো ছোট ভাই ছিল, আনার পর আমি তো খুশি হয়ে গেছিলাম। না তখনও তোদের সাথে মেবি পরিচয় হয় নাই, তারও আগে আর কি, বা হইছে, আমার ঠিক খেয়াল নেই এক্সাক্ট টাইমিংটা। তো ওই টাইমে তারা আর কি বলতেছিল যে ভাই আপনি তো ভিডিও টিডিও বানান, সো একটা ইয়ে করলে ভালোই হয়। তো তখন মার্চেন্ডাইজিং অনেক হইতো, যে যেই ভিডিও বানায় সে হচ্ছে যে একটা মার্চেন্ডাইজ বের করে দেয়, 2-3 দিন গেঞ্জি সেল করে দেন শেষ। তো ওই জিনিসটা আমার একটু কেমন জানি বেখাপ্পা লাগতো যে দোকানদারি টাইপ, যে দোকানদারি হইলো মানে প্রপার দোকানদারি কর, বাট বলবো এটা ন্যাচারাল, এখানে সাউন্ড এফেক্টস আর প্লেনের একটা ইয়ে অ্যাড করে দিস পরে। সো ওরা যেটা করতো যে সবসময় মার্চেন্ডাইজ বলতে একটা বের করতো তাদের নাম দিয়ে বা কোড দিয়ে, অ্যান্ড দেন 2-3 দিন সেল করে দেন আবার অফ। সো ব্যবসায়িকভাবে মানে প্রপারলি ওইটাকে ব্র্যান্ডিং করা বা ওটা এক্সপ্যানশন করার কোনো আমি স্কোপ দেখতাম না। সো আর মনে হইতো ব্যবসা অনেক টাফ। পর ওরা বলছে না ভাই আমরা সব হেল্প করবো। তো বেসিক্যালি ওই দুজনের প্রচন্ড পরিমাণে মাসের পর মাস পুশ করার পরে গিয়ে আমি as a merchandising ইয়ে হাতে নিই, then I decided to expand it as a business, proper branding করে আর কি, মানে ক্লোদিং লাইন হিসেবে। So that's how we started. Okay, so how is it going now? It's going, actually it used to do much better যখন আমি এটাকে ফুল ফোকাস দিতাম। মাঝখানে যেটা হয়েছে যে আমি ফেলে দিছি বিকজ I took it for granted যে হচ্ছেই তো ওর মতো হবে, বাট ওই ব্যবসায়িক অনেক নলেজ আমার মধ্যে ছিল না, এখনো নাই। So I still try to learn, এখন আমার মধ্যে কনফিডেন্সটা কম, বাট উইদাউট দ্যাট এক্সট্রা এফর্ট আমার কাছে মনে হয় যে এখনো সিন্স উই আর সার্ভাইভিং ভালোভাবেই, I feel like with effort এটা আরো অনেক ভালো হবে। Yeah, definitely, why not? আচ্ছা, এটা কি ঘুরতেছে?
হ্যাঁ আমি ভাই ক্রেজি ভয় পাইছি এটা মনে হয় পড়ে আসতেছে আমার উপর। কোনটা? এই যে এই দিস এটা ভাই ডিফিউজার, হ্যাঁ এটা ও মানে it's supposed এটা to কেন move? সবার ভিজনে প্রবলেম ক্রিয়েট করতেছে এটা আগে একটু বুঝা। হ্যাঁ মানে এটা কি মানে ইটস সাপোজ টু মুভ। কোনো এক ভাবে যখন বাতাস আসতেছে এটা হালকা একটু নড়তেছে আবার সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাট এটা সবাইকে না একটু দিচ্ছে হ্যাঁ যে আমি কি কিছু খাইছি। আমি হঠাৎ করে মানে মাথাটা ঘুরে যাচ্ছে আর কি। আচ্ছা রোল হতে থাক, ঠিক আছে ওকে। কোয়েশ্চেনটাই ডিস্ট্র্যাক্টেড, ভুলে গেছি নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল। ওকে আচ্ছা, সো গুজবাম্পস এর লাইক হোয়াটস দ্য কনসেপ্ট অফ গুজবাম্পস, লাইক ইজ ইট লাইক হোয়াটস দ্য ইজ ইট I sometimes get confused, like what is the brand name? Is it Goosebumps or is it Get Goosebumps? ইট ইজ গুজবাম্পস। Yeah. সো সি এখানে ওই যে বললাম বিজনেস নলেজ কম, সো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমরা ইউজার নেম পাচ্ছিলাম না বলে গেট গুজবাম্পস ইউজার নেমটা খালি ছিল। সো হোয়াট আই মেন্ট ওয়াজ লাইক এ কোড, যে ট্যাগলাইন হচ্ছে গেট বাট গুজবাম্পস হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্র্যান্ডের নাম। সো ব্র্যান্ড হচ্ছে গুজবাম্পস, বাট পপুলারিটির সাথে যেটা হচ্ছে যে মানুষ কোড সহ এখন ব্র্যান্ড নেম বলে যে গেট গুজবাম্পস। ইটস নট গেট গুজবাম্পস, ইটস গুজবাম্পস। অ্যান্ড ইন টার্মস অফ যে হোয়াট ইজ ইটস ব্র্যান্ডিং পার্সপেক্টিভ, আমার কাছে মনে হয় যে ইট ইজ সামথিং, সবাই বলে না যে ব্র্যান্ড ইজ আ লাইফস্টাইল ব্র্যান্ড, এটা সবাই বলে আসলে, বাট আসলে তো ওইটাও না। অ্যান্ড প্রোডাক্টের দিক থেকেও উই হ্যাভ গুড ডিজাইনস, একটু বলবো যে ফাস্ট ফ্যাশন বেসড, বাট হোয়াট উই মেজরলি ফোকাস অন ইজ দ্য বন্ডিং অ্যান্ড ইউনিটি বিটুইন people or groups or organizations. So rather than selling a t-shirt to you, I would rather sell the t-shirt to you and your best friend যারা একসাথে টুইন করতে পছন্দ করে, অথবা ইউ অ্যান্ড ইউর স্পাউস অর গার্লফ্রেন্ড যারা একসাথে টুইন করতে পছন্দ করে, সো শি হ্যাজ আ ফিমেল ভার্জন অফ দ্য সেম টি শার্ট যেটা তোর সাথে ম্যাচ করবে, অথবা ইউ হ্যাভ এ ক্লাস পার্টি অথবা ভেকেশন কোথাও যাচ্ছে, সব বেস্ট ফ্রেন্ডরা মিলে সবাই মিলে এক টাইপের কাপড় পরবে। সো উই ফোকাস অন দ্যাট কানেকশন রাদার দেন দ্য ফ্যাশন ইটসেলফ অনলি। সো দ্যাট ইজ গুজবাম্পস, বিকজ ওয়েন ইউ ওয়্যার দ্য সেম থিং এভরিওয়ান এন্ড সবাই ফিল করে যে আমরা এক লেভেলে আছি, ইউ গেট দ্যাট গুজবাম্পস। ওইটাই about the community thing. Right. So যতই ব্রো আন্ডারপ্লে করুক যে he doesn't understand, like he's like আমি ব্র্যান্ডিং বুঝি না বা এরকম না, বাট আই ওয়ার্ক উইথ হিম ক্লোজলি অ্যান্ড ওয়ান থিং দ্যাট আই নোটিসড ইজ যে আমার কাছে ফার্স্টে মনে হতো যে হি ইজ ভেরি পিকি অ্যাবাউট এভরিথিং, লাইক খুবই একদম ইন ডিটেল ডিজাইনের একদম ডিটেলিং বা এরকম হতে হবে। অ্যান্ড আমার মনে হয় পার্সোনালি আমি এই জায়গায় আই ওয়াজ লাইক নট ফোকাস, আই ওয়াজ লাইক মোর যে ম্যাস বিক্রি করবো যত সেলস বাড়বে, মানে ব্র্যান্ডিং ওয়াজ আ ফোকাস, বাট লাইক বড় করা স্কেলিং ওয়াজ মোর ইনটু মাই ভিশন। বাট আই রিয়েলাইজ সামথিং ওয়ার্কিং ক্লোজলি উইথ ইউ যে এই যে নিটিগ্রিটি ডিটেলস এটাই কিন্তু আসলে সেটস দ্য ব্র্যান্ড টু অ্যানাদার লেভেল। হ্যাঁ, বিকজ আমি প্রায় সময় এই কথাটা সবসময় মানে এভরি সেকেন্ডেতে এটা আমরা রিপিট করি সবাইকে যাদের সাথে কাজ করি, যে কোনো ক্ষেত্রে গুজবাম্পসের ক্ষেত্রে হোক বা প্রোডাকশনের ক্ষেত্রে হোক, যে কিছু কিছু জিনিস অনেক ছোট ডিটেল, অ্যান্ড হোয়াট উই ডু অ্যাবাউট ইট ইজ যে থাক না এটা পরে করবো না, বিকজ এটা এত ছোট। হোয়াট উই ডোন্ট রিয়েলাইজ, এটা যদি এতই ছোট একটা ম্যাটার হইতো, ওয়াই আরন্ট উই এবল টু ফিক্স দিস? বিকজ ম্যাটারটা ছোট হলো, এটা ইম্প্যাক্ট অনেক বড়। সো ওয়েন ইউ ফিক্স দ্যাট স্মল ম্যাটার, ওটা কম্পাইল হয়ে পরের দিকে একটা বড় ইম্প্যাক্ট ফেলে, উইচ ইজ ওয়াই ওটাতে আমি অনেক বেশি টাইম নষ্ট করি, বাট ওটার আউটকাম অনেক ভালো হয় আর কি। না, great. Okay, so next thing যেটা I observe, like আমার কাছে I want to talk about discipline. So I don't know, probably like of course like তোমার ব্যাপারে social media তে যে perception, people think যে you have a very reckless lifestyle, I would say, বা একটু you know all over the place, you are very bold, you're like you have this বেয়াদব carefree arrogant একটু bold and everything, and mostly people will assume, আমিও যখন চিনতাম না তখন আমার কাছে মনে হতো যে probably he has a very you know all over the place lifestyle, মানে like you know party and everything এরকম, but as we started like আমরা তো এখন we are very close with business and everything, আমার কাছে মানে I want to say it on screen, আমি last few months ধরে I've been like actually trying to stick with you to fix my discipline. So this এই জিনিসটা ও অ্যাকচুয়ালি সকাল 7টা 7:30টার দিকে আসলো মিটিং করে, সকাল 7:30টায় মিটিং করে, ওখানে নাস্তা খায়, এন্ড উই টক অ্যাবাউট আ লট অফ ওয়ার্ক। সো উইল পাওয়ারটা অনেক ইম্পর্টেন্ট, নট দ্য ডিসিপ্লিন অনলি, যে ডিসিপ্লিন ফলো করতেছে ওর উইল পাওয়ার আগে, তারপর গিয়ে ডিসিপ্লিন একটা প্র্যাকটিসে তৈরি হয় আর কি। বাট মানে এই জিনিসটা যখন আমি অন্য মানুষকে যখন বলতাম, হ্যাঁ আ লট অফ মানে সবাই বলতো যে ওকে ইউ আর গোইং টু সালমান মুক্তাদি টু ফিক্স ইওর ডিসিপ্লিন, আই নো, সো মানে it doesn't add up, but মানে he is very disciplined, and like I would like you to say something about the disciplined mindset that you have, you know, which I am actually trying to learn from you. So ওই আমি কখনোই ডিসিপ্লিন ছিলাম না, আমি I would rather focus more on the word organized. আমি অনেক organized, পিকি অর্গানাইজ। ইভেন একটা ফোনের চার্জার যদি আমার দেখা যায় যে এক জায়গা থেকে আরেক রুমে শিফট হয়েছে, আই উড বাই অ্যানাদার চার্জার টু মেক শিওর দ্যাট ওই চার্জার ওখানে থাকে, যেহেতু ওই রুমেও চার্জ দিই, তার মানে ওখানে আরেকটা ওই জায়গাতে চার্জার থাকতে হবে।
ইভেন একটা শলার কাঠি, টুথপিক, এনিথিং, এভরিথিং হ্যাজ ইটস ওন প্লেস। এটাতে সুবিধা আছে, ওটা পরে বলতেছি। বাট কেন আগে অর্গানাইজ ছিলাম যখন ছোট ছিলাম আর কেন পরে দেখছি, আমার আব্বু আর্মিতে ছিল। আব্বু যেটা করতো যে এভরি সিঙ্গেল থিং, খুব বিরক্ত লাগতো যে একটা এনআইডি বা একটা লেটস সে পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, ওটার কপির কপি, একটা ফাইলের মধ্যে হচ্ছে ওই কপিগুলো কোনটাতে কত কপি ওটা আবার লিখে রাখতো, তার নিচে হচ্ছে অরিজিনাল কপি, তারপর হচ্ছে ওইটাকে আবার করতে হচ্ছে লেমিনেটিং করতো। তো ডায়েরি থাকতো, ডায়েরির মধ্যে সব লিখে দিত, আবার আলাদা আলাদা ডায়েরি থাকতো। আমার কাছে লোকটা মানে কি হুদাই, মানে কিছুই না, খালি আমাকে গরু বলদ ডাকার জন্য এগুলো পড়ে, তোমরা গুছানো। তখন কোনোভাবে বুঝতাম না। ওয়েন আই গ্রু আপ, তখন যেটা হয়েছে যে যখন লাইফের সব রেসপন্সিবিলিটি, ফাইন্যান্স, অ্যাসেটস বাইং থেকে শুরু করে, বিজনেসের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমার প্রোডাকশন, তখন তো পুরোপুরি নিজের উপর সব। শুরুর দিকে আই রিয়েলাইজড আমার কোনো কিছু খুঁজে পাচ্ছি না, বা অ্যাটলিস্ট খুঁজে পাইলেও হয়তো গুছাইতে টাইম লাগতেছে, একটা গুছাতে গেলে আরেকটা আওলা যাচ্ছে। রিমেম্বার আমাদের কাপড় আওলা বিছানা থেকে টেবিল, টেবিল থেকে বিছানা, এরকম করে। অ্যান্ড দেন আই রিয়েলাইজ সামথিং, যে ওয়েন ইউ হ্যাভ থিংস যেটা মুখস্থ প্লেস থাকে, সো টাওয়াল যদি তোর মুখস্থ একটাই প্লেস থাকে, দ্য টাওয়াল উইল নেভার বি এনিওয়ার এলস, নট অন দ্য ফ্লোর, নট ইন দ্য বাথরুম। প্রবলেমটা হয় যে যখন তুই বের হস বাথরুম থেকে, ইউ ডোন্ট নো ওয়ার টু পুট দ্য টাওয়াল। সো সামটাইমস যেটা হচ্ছে এই ফেলাই দিস। সেম উইথ কাপড়, যে কই রাখবো জানি না, আচ্ছা চিন্তা না করে ফেলাই দিই। বাট মুখস্থ থাকলে ওই জিনিসটা ওখানেই থাকবে। পরের দিকে যখন ইউ ডিসাইড যে এটা নিয়ে কি করবো, ইউ হ্যাভ এভরিথিং ইন প্লেস। এই একটা বাস্কেট, এটা এই কাজেরই, ওই বাস্কেটে ওটা পরে দেখার জন্য পরেই দেখবো, এই বাস্কেট এখন দেখতে হবে, আমি এখনই দেখবো। সো গুছায় আবার খুঁজে বের করতে হয় না। অ্যান্ড এটা আমি সব জায়গাতে ট্রাই করি, ইনক্লুডিং ভিডিও, নোটস, বিজনেস, প্রোডাকশন। সেভস আওয়ার্স অর মান্থস। ট্রু অ্যান্ড লাইক ফর ডিসিপ্লিন, আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে I still think I'm very indisciplined, but being an entrepreneur, I think corporates অনেক brag করে বা বলে যে they have to be very disciplined, but when you're doing entrepreneurship, you have to be extremely disciplined. This is what I learned. আমাদের জন্য initially when we started Goody Bro, প্রথমে আসলে সবকিছু হয়ে যেত, মানে আমরা দুজন পার্টনার ছিলাম, তো একজন অলওয়েজ আরেকজনকে ফিল ইন করে, মানে ডিসিপ্লিনটা না, মানে মানুষের টাইম। আর সিন্স আই এম গুড উইথ টকিং, দেখা যায় তো। আর বাংলাদেশে কিন্তু উই হ্যাভ আ মানে কালচারাল ইস্যু। দ্য ইস্যু ইজ লাইক পিপল উইল সে 3 PM and then it's not 3 PM. তো ওইটা হচ্ছে 4টা তো হবেই, মানে স্পেশালি উইথ ওয়েডিংস তোমাকে বলবে 7টায়, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোদিন 7টায়। এখানে একটা বড় পয়েন্ট হচ্ছে কি, তোর ব্যাপার জানি না, বাট অ্যাটলিস্ট আই হ্যাভ দ্য লাক্সারি টু ফিক্স মাই টাইম। আমি যদি বলি 3টা মানে 3টা, আই ক্যান ওয়াক আউট, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এখানে আমার অপরচুনিটি কস্ট কত না। আই ওয়াক আউট মিন্স আই ওয়াক আউট। বাট এই জিনিসটাই, সেম জিনিসটা যখন আমি কেউ ছিলাম না, তখন আবার আমি এটা পারতাম, ওই লাক্সারি আমার ছিল না। সো ওই যে আরেকটা মানুষের টাইমের কারণে অন্য একজন মানুষের টাইম নষ্ট হওয়া, এইটা রেসপেক্ট থেকে আসতে হয়। সো ওই রেসপেক্টটা না থাকলে ইউ অলসো ক্যানট গ্রো, বিকজ তুই তো ওকেই রেসপেক্ট করতে পারছিস, তুই রেসপেক্ট করতে। ইটস লাইক আ স্নোবল ইফেক্ট। ধরো একটা মিটিং তোমার চেঞ্জ হইলো, প্রত্যেকটাতে তোমার সারা দিন পুরো চেঞ্জ হতে 100%। আর আমার এরকম হয়েছিল যে লাইক আই ওয়াজ নট লাইক টাইম নিয়ে এত সিরিয়াস ছিলাম না। আমার কাছে মনে হতো কি 10 মিনিট লেট হইছে এটা কি, বাট আই রিয়েলাইজড একটা আমার বিজনেসের উই ওয়্যার গোইং থ্রু আ ট্রানজিশনাল টাইম, অ্যান্ড I knew for a fact যে আমাদের অনলাইনে I had this meeting few times and একটা very big opportunity ছিল, whatever in terms of finance এরকম, probably a business opportunity, investment এরকম। I realized মানে যতক্ষণ অনলাইনে কথা হচ্ছিল খুবই পজিটিভ ছিল, সবই ঠিক ছিল। দেন আমাকে হচ্ছে মিটিংয়ে ডাকছিল একটা টাইমে, হ্যাঁ, আমাকে আর শাফিনকে। সো আমরা হচ্ছে উই ওয়্যার 4 minutes late, 4 minutes। তারপর উনি আমাদেরকে বসে তারপর হচ্ছে আমাদের সাথে বলছে যে মিটিংটা আই এম হ্যাপি ইউ গাইস কেম, ইটস ওকে, ইট ওয়াজ নাইস টু মিট ইউ ইন পারসন, বাট মিটিংটার মানে ওই মিটিংটা ইজ কল্ড অফ। এমনি উই ক্যান গেট টু নো ইচ আদার, বাট আসলে ওই আমি তোমার সাথে করবো না, তোমাদের সাথে আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। ইফ ইউ আর নট সিরিয়াস উইথ মাই টাইম অর উইথ ইয়োর টাইম, তাহলে তুমি হাউ উইল ইউ সিরিয়াস উইথ ইয়োর বিজনেস? অ্যাবসলিউটলি, আমি 100% এগ্রি করি। হ্যাঁ, 100%। And আমি আর শাফিন, we walked out and we were like, shit, what just happened? That was the moment I decided যে এখন থেকে I have to be serious about my time. Because it's not that 4 minutes, it's something else. It is your seriousness and your dedication and the drive. So যারা চিন্তা করো 4 মিনিটে কি হইছে, it's not about the 4 minute কিন্তু, ঠিক আছে? সো এই জিনিসটা অ্যাডস আপ যে অনেক সময় ক্লাসে অনেক ফ্যাকাল্টিস থাকে বা টিচার থাকে যারা টাইম নিয়ে অনেক ঝামেলা করে বা এরকম, এন্ড আমরা কিন্তু স্পেশালি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে খুব বিরক্ত লাগতো, কি বাইরে দাঁড় করে রাখে ইউনিভার্সিটিতে বা স্কুলে থাকতো তো এরকম দাঁড় করে রাখতো যে কেন লেট, তখন বুঝতাম না। বাট এখন স্পেশালি এন্টারপ্রেনারশিপে এসে আমি আরো বুঝতেছি যে মানে ইটস অলসো বিকজ আমরা এটা গ্লোরিফাই করি,
যে আমরা যদি কিছু না পারি বা কিছুটার জন্য খারাপ ওটা গ্লোরিফাই করে পার্ট বানানোর চেষ্টা করি যে হ্যাঁ আমি তো কখনো টাইম মতো পৌঁছাই না, আমি তো অলওয়েজ লেট, আর এটা ফ্লেক্স দিচ্ছি মানে অ্যাজ ইফ ইটস অ্যান অ্যাচিভমেন্ট। সো আই থিংক ওখানেও একটা আমাদের মেন্টালিটিতেও প্রবলেম আছে আর কি। মেন্টাল একটা আই থিংক উই হ্যাভ টু গ্রো আর কি Yeah, ওই yeah, জায়গাটায় আর কি। সো টাইমের ব্যাপারটা টাইম থেকে মনে হলো যে টাইম সেন্স যেটা আই ডোন্ট থিংক মোস্ট বাংলাদেশিজ আছে। ইভেন আমিও লেট হই, একদম যে লেট হই না ওটা না, বাট আমি কখনো লেট হইলে আমার এই দোষটাকে অন্য উপর দোষ দিতে পারি না। আই হ্যাভ টু অ্যাডমিট যে আমি লেট হইছি বলে আই মিসড ইট, এন্ড আমি টাইমের ব্যাপারে প্রতিদিন বলছি ইটস নাও। আজকে সকালে আমি এটা বলছি ইউ সেড সামথিং আই সেড যে না ইটস নাও, It's now. ইট হ্যাজ টু বি নাও। Yeah, it has to be now. And time থেকে আমার মনে হলো like I actually look around people around me যারা সাকসেসফুল বা স্পেশালি বিজনেসে আশেপাশে আমি দেখছি যে ওনারা খুবই টাইমের ব্যাপার, টাইম সেন্সও কিন্তু একটা জিনিস, টাইম সেন্স বা টাইম লাইন মানে যেটা ওনারা চিন্তা করে যে ফার্স্টলি টাইম নিয়ে অনেক সিরিয়াস and they work with even Elon Musk. See, recently কিন্তু সে ওই যেটা you know what he did ওই যেটা মানে everyone Space shuttle যে ইয়ে করে revert করে back করে, হ্যাঁ। ও কিন্তু ওর একটা নিজের I forgot the term Pomodoro technique or something যেটাতে ও হচ্ছে মানে he sets his own deadlines যে মানে this 2 weeks এ আমার এই প্রজেক্টটা হতে হবে আর এটা হলেই হবে আদার মানে this is the deadline. Yeah. So what happens is মানে the whole point is যে if you set the deadline 6 মাসের ওই 6 মাসে যে প্রগ্রেস হবে তুমি যদি ডেডলাইন সেট করো 6 উইকের ওইটাই সেম মানে ইট অল ডিপেন্ডস অন মানে হাউ ইউ অ্যাবসলিউটলি। এন্ড আমার বেলা সেম যে আমি যদি কোনো কিছুতে হাত দিই আমি আমি আসলেই কেন এটা হয়, আমি না থাকলে হয় না, বিকজ দ্যাটস দ্য ডিফারেন্স যে আই নো দ্য টাইম ভার্সেস স্পিড। ওরা হচ্ছে টাইমটাকে ধরে নিয়ে আসে করি দেখি, ওর কোনো ডেডলাইন সেট নাই, দ্যাটস ওয়াই ও স্লোয়ার হয়। দ্যাটস দ্য থিং। আর ব্যবসার ক্ষেত্রে নট জাস্ট ব্যবসা, আমার মনে হয় যে লাইফের যে কোনো কিছুর ক্ষেত্রে ইউ নিড দ্যাট disciplined and organized, not to be successful but to have that peace of mind, because life এ এত কিছু হয় প্রত্যেক সেকেন্ডে এখন তুমি সবকিছু একসাথে ইয়ে করতে পারবা না, হ্যান্ডেল করতে পারবা না, ইটস ভেরি টাফ। Okay, so let's talk about ধরো তোমার তো transition like you're of course the king of YouTube or the first YouTuber I would say. Retired heart মনে হয়। Okay bro, so let's talk about your transition like so I think you're the first, I think না you are the first YouTuber, king of YouTube বলা যায়। ওখান থেকে like you have মানে I don't know actually মানে অনেকগুলা ট্রানজিশন হয়েছে না তোমার লাইফে। সো from YouTubing to content creation, then drama, business, music, acting, endorsement, billboard, photos, everything. Everything. So my first question is when you started back তো ওই টাইমে তো আসলে কন্টেন্ট ক্রিয়েশন কি মানুষ তো ইন্টারনেটেই আসলে তেমন ছিল না। সো মানে what was the moment মানে এটা কি like why did you start and তারপর এটাকেই যে তুমি মানে স্টার্টটা আসলে খুবই নর্মাল ছিল যে ওই টাইমে ওই ফ্রেন্ডরা যখন তখন চায়ের টঙে আড্ডা দেওয়াটা খুবই কমন ছিল আমাদের। তো বিকালবেলা হোক বা জুমার নামাজের পর রাস্তাতে গল্প করতে করতে টাইম চলে যেত। এখন তো এগুলো হয় না বিকজ ইন্টারনেট চলে আসছে, অনেক পপুলার হয়ে গেছে। তো ওই টাইমটাতে একটা খেয়াল করতাম যে সবাই ওই খুব ফালতু জিনিস নিয়ে কথা বলতো যে কার কি হইছে না হইছে। হ্যাঁ, গসিপটা অনেক বেশি হইতো। তারপর সীসা লাউঞ্জটা অনেক পপুলার ছিল, তখন সবাই সীসা করতো, সিগারেট খেতে। আমার তো ওগুলো অভ্যাস ছিল না। তো যখন ওই সব কিছু মিলা দেখলাম যে এন্টারটেইনমেন্ট নাই, ওই টাইমে হচ্ছে আমি ফোনে বসে ওই বাইরের দেশের ইউটিউবার নিগা হিগা, রে উইলিয়াম জনসন এদেরকে দেখতাম, খুব ভালো লাগতো। তো একদিন হঠাৎ কিউরিওসিটি আসছে, তখন তো আসলে নেট কিনার একটা প্যাকেজ থাকতো খুব লিমিটেড, খুব কিউরিওসিটি আসছে বাংলাদেশে কি আছে। তো খুঁজতে বাংলাদেশে কেউ নাই, খুঁজতে নেটই শেষ আমার। তো ওই দিন ঘুমায় গেছি রাত্রে, তো সকালবেলা চিন্তা করতেছি যে যদি থাকতে খুব ভালো হতো। বাঙালি অনেকে ছিল দেশের বাইরে, বাট বাংলাদেশি কেউ ছিল না। ওখান থেকে আসলে মেইন এটা ইচ্ছা। দেন অনেকভাবে ট্রাই করছি, অনেক ভিডিও মাঝে 300 ভিউ, 308 ভিউ, অ্যান্ড দেন সাবস্ক্রাইব করতে বলতাম। সাবস্ক্রাইবের কনসেপ্টটা আমরাও ক্লিয়ার ছিলাম না, খালি সাবস্ক্রাইব করতে হতো এটা জানতাম। তো মানুষকে আর কি বুঝাবো, মানুষও বলতো সাবস্ক্রাইব চাপ দিছি, এখন কি হবে, কি হলো। তো এরকম 308 ভিউ, 300 ভিউ, ডিজিটাল লিটারেসি একদম মানে 800 ভিউ, এটাই। তো 800 ভিউ থেকে এরকম ভিডিও বানাতে হঠাৎ করে যখন দেখলাম যে ভিডিও 3-4 হাজার 5 হাজার চলে গেছে, তখন হচ্ছে একটু কিউরিওসিটি বাড়লো। তখন বসে ইটস ফান। দেন ঢাকা গাইজ শুরু করলাম আমরা, ওটা আরো বেশি পপুলার হলো। দেন হচ্ছে কিছু ভিডিও পলিটিক্যাল করলাম, ওটাও ইয়ে হলো। সিডনি যে আরো করলাম, ওটা আরো বড় হলো। তো ওই টাইমে গিয়ে আই রিয়েলাইজ ইট হ্যাজ এ পোটেনশিয়াল, বাট ফর ফান অনলি। প্রফেশনাল অ্যাসপেক্ট, ফাইন্যান্সিয়াল গুলো অত বুঝতাম না।
পরে ঢাকা ব্যাক করলাম, করে যখন এনএসইউতে ভর্তি হলাম, আই রিয়েলাইজ যে আমার যেটা প্যাশন, কোনো টিচারকে ওটা নিয়ে বললে বা আমাদের যে মার্কেটিং, ফিলিপ কটলারই আটকে আছি, অ্যান্ড ফিলিপ কটলার পড়ার পরও যে ও তার এখন ইয়ে করছে না, অ্যাক্টিভলি ইয়ে করতেছে না, সো এখনেরটা কি? তো দেখলাম যে আই ডোন্ট কানেক্ট উইথ দেম, অ্যান্ড একটা হিসাব করছে যে আমি এনএসইউতে তখন আসলে টু বি অনেস্ট মাসে 30 থেকে 50,000 টাকা পাইলে ইটস মোর দেন এনাফ অ্যাজ এ চাকরি, তখন কারিয়াতে বলতেছি। তো ওইভাবে চিন্তা করে হিসাব করে দেখলাম যদি আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার যেই পরিমাণে টাইম এই 3 বছরে শেষ হবে, যে পরিমাণে টাকা শেষ হবে, আমি যদি এখন নিজে একটু খরচ করে নিজের মতো স্টাডি করি, আমি মার্কেটিং করে হয়তো এর থেকে একটু বেশি পাবো, 2-3টা গিগ করলে। তখন তো ছোট ছোট স্বপ্ন, তখন মধ্যে 1 লাখ পাইলে অনেক বেশি। তো ওইভাবে করে ড্রপ আউট করলাম, আব্বু আম্মুকে বললাম, ড্রপ আউট করার আগে আমি বলছি যে আমি আমার খরচ নিজে চালাবো, বাট আই ওয়ান্ট টু ট্রাই দিস। সো আমি নিজে খরচ করে দেখলাম যে কাজ করতেছি, ওই টাকাটা সব ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, টাকা আসতেছে যাচ্ছে। সো আমি ইউনিভার্সিটি অফ করছি যে আর একটু টাকা হলে পরে আমি ভর্তি হবো, আর একটু টাকা, আচ্ছা আর একটু কামাই করি, আর একটু কাজ করি, আবার পরে ভর্তি হবো, আচ্ছা আর একটু কামাই ভালোই তো হচ্ছে, পরে ভর্তি হবো, একটু কাজটা শেষ করে নি। এরকম করতে করতে 6 মাস, 1 বছর, 2 বছর করতে করতে একসঙ্গে দেখলাম যে হিসাব অনুযায়ী আমি ইউনিভার্সিটিতে কয়েকশো গুণ বেশি ভালো করে ফেলতেছি। আমার এক্সপিরিয়েন্স এন্ড লার্নিং এ আই নো মোর দেন হোয়াট দ্য ইউনিভার্সিটি উইল প্রোভাইড মি, which is why I still learn. And যতদিন পর্যন্ত না মনে হয় ইউনিভার্সিটিতে আমার ফিল্ডে কিছু আসবে, আমি যদি এখনো আসলে এখনো ভর্তি হয়ে যাবো। আই এম নট এগেইনস্ট এডুকেশন, আই এম জাস্ট এগেইনস্ট টিপিক্যাল স্টেরিওটিপিক্যাল যে সিলেবাস যেটা আছে গদবাদ, কনভেনশনাল। হ্যাঁ, কনভেনশনাল ওয়েটা। এটাই। Do you remember your first video? মাই ফার্স্ট ভিডিও, গিটার দিয়ে আফটার এফেক্টস শিখতেছিলাম, আর আমার ক্যামেরা ছিল না তখন, যেটা ছিল যে ফটোগ্রাফি ক্যামেরা, ওটাকে কেবল দিয়ে ইয়েতে কানেক্ট করে ক্যামেরার যে ডিসপ্লে, ওইটা কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ড করতাম, বিকজ ওটাতে ভিডিও রেকর্ড তো হবে না, সো ডিএসএলআর ফিল কেমনে পাবো। ওই রেকর্ড করার পর দেখলাম যে গ্লিচ হয় অনেক, তারপর অডিও তো নাই, ওটার উপর ডাবিং করলাম, ফেল ভিডিও, অনেক এফর্ট দিছি। সো ওখান থেকে তারপর কত 4 মেগাপিক্সেল, 7 মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা, দের ইজ নাথিং দ্যাট উই হ্যাভেন্ট ট্রাইড। সো সব কিছুই ট্রাই করছি, ওগুলো ফার্স্ট ভিডিও ছিল। বাট হ্যাঁ, কখনো মনে হয় না যে ইকুইপমেন্টের জন্য আমরা আটকায় ছিলাম, এটা আমার কাছে কখনো মনে হয়নি। ওকে, সো এই ভিডিও থেকে মনে হলো আই উড লাইক ইউ টু টক অ্যাবাউট লাইক, মানে ইউজুয়ালি পিপল সি ইউ অন দ্য স্ক্রিন, বা পিপল অ্যাজিউম আ লট অফ থিংস, মানে ধরো কন্টেন্ট যারা বুঝে না কন্টেন্ট মেকিং এরকম, তারা ভাবে স্পেশালি ধরো 30 সেকেন্ডস একটা রিল, সো দে থিঙ্ক যে, মানে আমিও কিন্তু বিফোর আই স্টার্টেড ওয়ার্কিং উইথ ইউ আমি ভাবতাম কি যে রিলটা আসলে এত এফর্ট না, মানে বানানোটা এরকম, বাট ওয়েন উই ডিড একটা গুড়ির শুট, আমি দেখলাম যে একটা রিলের জন্য দ্য অ্যামাউন্ট অফ এফর্ট উই পুট, মানে একদম সবকিছু এরকম। সো এই জিনিসটা নিয়ে মানে তুমি যদি একটু বলো যে অ্যাকচুয়ালি একদম সেম থিওরি যেটা একটু আগেও বলছি, ইটস দ্যাট স্মল ডিটেল। যখন তোদের ভিডিও করতেছিলাম তখন কিন্তু সিম্পল একটা কাপড় নিয়ে যে কেউ পাস করতে পারে, পাসিং শটের মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নেই, বাট উই ডিড ইট अगेन এন্ড अगेन এন্ড अगेन, সিম্পল জিনিস, কোনো কোরিওগ্রাফিও নেই, বাট বারবার কেন করছি, বিকজ देयर উইল বি দ্যাট ওয়ান মোমেন্ট যখন এই পাসিংটা দেখতেও মনে হবে সিনক্রোনাইজড, অন টাইম, পারফেক্ট লাইটিং, চোখে ভিজিবল, কাপড় ভিজিবল, ওর চেহারা এক্সপ্রেশন ভিজিবল, ছোট 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 ডিটেল, বাট সব যখন একসাথে এসে তখন উই সেড কাট, শর্ট পাইছি। মোস্ট অফ দ্য পিপল, 99.9% পিপল বলবে পাস শট, হ্যাঁ পাস তো হয়েছে, ডান, ওখানেই কাট করে দিবে, ও এক্সট্রা এফর্টটা দিবে না, উইচ ইজ ওয়াই ওদের রিল আর আমাদের রিলের মধ্যে তো তফাৎ। What is the method behind your creative madness? Like Steve Jobs is a great inspiration because ও যতই মানুষ পছন্দ করুক অপছন্দ করুক, one thing he always emphasized on was the experience of the user. আমার বিজনেস যদি হয় ভিডিও, আমার ভিডিওর এক্সপিরিয়েন্স কি হবে, যে আমি চোখে কি দেখতেছি, কানে কি শুনতেছি, ওটা দেখার পর আমি কি ইটস জাস্ট লাফাচ্ছে কেউ, মজা পেলাম শেয়ার দিলাম, নাকি দেখার পর হি উইল রিমেম্বার দ্য ভিডিও, উইচ ইজ ওয়াই ফুল ইউটিউব হিস্ট্রিতে আমার থেকে কম ভিডিও কেউ মনে হয় না বানাইছে, বাট ফুল ইউটিউব হিস্ট্রিতে আমার থেকে বেশি মনে রাখা মুখস্থ ভিডিও বাংলাদেশ আর কারো কাছে নাই। সো ইটস দ্যাট স্মল যেটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। বাট হাউ ডিড ইউ নো ইনিশিয়ালি, লাইক তখন থেকে কেমনে, মানে এটা তো প্রথম থেকে ইউ কিপ মি, আমার কত ভিডিও আছে কখনো আপলোডই হয়নি, আমি বানাইছি, এমন না যে আপলোড দিয়ে আমার অ্যাটেনশন পাইতে হবে, ভিউজ পাইতে হবে, আমার নিজেরও তো ভালো লাগতে হবে, যেটা আমার ভালো লাগে না ওটা অডিয়েন্সের ভালো লাগবে না, সিম্পল হিসাব। এখন গিয়ে অনেক কম্প্রোমাইজ করি, বিকজ এখন কমার্শিয়াল হয়ে গেছে, তখন প্যাশন ছিল। সো যেটাই প্র্যাকটিস করবি, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ম্যাথস হোক, সায়েন্স হোক, ইউ গেট বেটার অ্যাট দিস, এটা তো কমন গিয়ে হিস্ট্রি শুরু থেকে, হিউম্যান এভলিউশন তো এমনি হয়েছে, তাই না? It's very fascinating. Like every day I work with you, I get fascinated. There's a lot to learn from you actually. Thank like, you, about, Nana, thank you so much. I really mean it, Arki. Thank you, So, thank you. Since we were talking about politics, so We were not talking about politics. now though. you were talking about making I videos mentioned- with I politics. mentioned Yeah, it. you mentioned politics. We were not talking about politics, and we don't want to talk about politics as well. But recently we had a like massive revolution, and you had a
I think great role in the revolution. So যেই টাইমে মানে আমি আসলে এরকম বলতে চাই না যে ধরো কেউ ফেভারে ছিল এরকম ছিল, বাট ইন জেনারেল মানে ধরো when you have a lot of stakes involved, ধরো তুমি একটা পজিশন, you have a lot to lose. Yeah. ওই টাইমে মানে হাউ ডু ইউ ডিসাইড লাইক এই মুভমেন্টে ওয়েন ওয়াজ দ্য টাইম যে তুমি ডিসিশন নিছো, অ্যান্ড তখন তোমার আই এম নট সেইং যে তুমি কিন্তু আগের গভর্নমেন্টের জন্য কাজ করে এটা না, এমনি ইন জেনারেল তো অনেক স্টেকস থাকে, শুধু লাইফ থ্রেট তো না, মানে ওভারঅল একটা মানে ওয়েন এভরিথিং ইভেন লাইফ লাইফ তো অফকোর্স। তো ওই মানে হাউ ওয়েন ওয়াজ দ্য ডিসিশন দ্যাট ইউ টুক যে মানে যখন মানে বাসার কাছাকাছি চলে আসছে এখানে ডিসিশন নেওয়ার তো কিছু নেই। আমাদের তো তখন এই মুহূর্তে হচ্ছে শুধু আমি তো না, সৌমিকরাও ছিল, সৌভিক ছিল, ফারাজ, আমাদের সব ফ্রেন্ড সবাই ছিল, অ্যান্ড এভরিবডি হ্যাড দ্যাট সেম কোয়েশ্চেন যে হাউ ডেয়ার ইউ, মানে হাউ ইজি ইট ইজ, আমরা কেন অ্যালাউ করছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি কোনো দেশপ্রেমী না, মানুষ এখানে একটা কনফিউশন আছে, পিপল থিঙ্ক আমি এটা করছি বিকজ আমি দেশপ্রেমী। আমি দেশপ্রেমী না, আমার কাছে বর্ডার ম্যাটার করে না, ধর্ম ম্যাটার করে না, বর্ণ রং কিছু ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স টু মি ইজ লাইক আমি অ্যাজ এ বাংলাদেশি আর আমি অ্যাজ এনিবডি, আমি যদি এই মুহূর্তে ফ্রান্সে থাকতাম অথবা ইরাক থাকতাম, ইরান থাকতাম, আর আমার সামনে যদি কিছু হইতো একই জিনিস আমি ওখানেও করতাম, এটার জন্য আমার কোনো পাসপোর্ট লাগবে না, কোনো দেশি হইতে হবে না। জিনিসটা সিম্পল হচ্ছে কি যে সবকিছুকে আমরা লেবেল দিয়ে জাজ করি, এই জিনিসটা আমার একদম পছন্দ না। তুই আওয়ামী লীগ হ, বিএনপি হ, জামাত হ, শিবির হ, তুই যেই হস না কেন, রং ইজ রং নো ম্যাটার হোয়াট ইউর লেবেল ইজ, রাইট ইজ রাইট নো ম্যাটার হোয়াট ইউর লেবেল ইজ। ইউ ক্যান বি ওয়ার্কিং উইথ আওয়ামী লীগ অ্যান্ড স্টিল বি আ গুড পারসন, বাট হ্যাভ ইউ ডান দ্যাট গুড থিং? দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে এটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, এটা থেকে সরকারের কোনো সম্পর্ক নেই। আমার রাইটকে রাইট বলতে হবে, রংকে রং বলতে হবে। তার মানে কি আমি কখনো কোনো ভুল করি নাই? করছি, বাট আমাকে ভুলটা বলার পর কি আমি তোকে উল্টা বলবো ও তুমি মনে হয় কোনো ভুল করনি, ও তুই কি করছস তোর জন্য? অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ যে হ্যাঁ আমি ভুল করছি, আই এম সরি। সিম্পল। কত ভাই আমার ইয়ে লাগে, ইগো লাগে, জাস্ট সে সরি, দ্যাটস ইট, ডান। হোয়াটস ইউর টেক লাইক পুরা এই রেভলিউশনের পরে উই হ্যাভ আ নিউ বাংলাদেশ, বাংলাদেশ 2.0? উই ডোন্ট হ্যাভ এ নিউ বাংলাদেশ, মানে এভরিওয়ান সেইং উই হ্যাভ আ নিউ বাংলাদেশ, বাট লাইক বিকজ আমরা লজিক্যাল না, আমরা ইমোশনাল। সো আফটার দ্য রেভলিউশন উই থিঙ্ক, বিকজ এত লাশ আমরা দেখছি, এত বড় একটা ক্রাইসিস গেছে, উই থিঙ্ক দ্যাট এটার এগেইনস্টে তো কিছু না কিছু একটা ভালোই হওয়ার কথা। উই ডোন্ট হ্যাভ, হ্যাঁ উই আর লুকিং ফর নিউ বাংলাদেশ, উই আর ওয়ার্কিং হার্ড। প্রবলেমটা হচ্ছে যারা হার্ড ওয়ার্ক করতেছে, যারা ফোকাস, তারা ফোকাসটি অনেক টাইমস ইনভেস্ট করতেছে এখানে, বাট যারা হচ্ছে কেয়ার করে না, ওই সরকার থাকলেও বসে থাকতো, এইটাতেও বসে আছে, ওরা ওয়েট করতেছে তুই কখন এগুলো সলভ করবে, আমি আসি ভাই, আমি ওয়েট করতেছি। আর দেয়ার আর পিপল যারা অ্যাক্টিভলি এখানে ফোকাস দিচ্ছে, ডিসকাশন করতেছে, দে আর ট্রাইং টু মেক ইট হ্যাপেন। বাট দেন এগেইন বাংলাদেশের মানুষজন আমরা এত ইমোশনাল, এত ইমোশনাল যে তুই ওকে বলতেও পারবি না সে ইমোশনাল, সে রেগে যাবে। তুই ওকে বল যে তোমার দেশপ্রেমের কোনো কারণ নেই, তুমি দেশপ্রেম করো বিকজ ছোটবেলা থেকে তোমাকে বলা হয়েছে দেশপ্রেমটা তোমার ইমোশন থেকেই আসতে হবে, বিকজ লাশ। সিম্পল লজিকটা হচ্ছে এরকম যে ইফ ইউ লাভ সামওয়ান, উড ইউ লাভ দ্যাট পারসন ফর হু হি অর শি ইজ, or would you love that person because তার মধ্যে অনেক ট্রমা ছিল? You do not love someone for the trauma. বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয়েছে, আমাদেরকে শিখানো হয়েছে জাস্ট বিকজ আমাদের ইয়ে গেছে ওয়ারের সময়, উই হ্যাভ শহীদ মানুষজন যখন তাদের লাশ দিছে, ভাষার জন্য যখন মানুষ তাদের জীবন দিছে, দেশের জন্য যখন জীবন দিছে, তুমি এটাকে রেসপেক্ট করবা। ইউ হ্যাভ টু গিভ দ্যাট রেসপেক্ট, দ্যাটস অনার। ওরা তোমার দেশের জন্য এই স্যাক্রিফাইস করছে, দ্যাটস ডিফারেন্ট অনার। অনার অ্যান্ড দেশের লাভ ইজ নট দ্য সেম থিং। তোমার বাবা মাও যদি আজকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট যে তারা ড্রাগ অ্যাডিক্টেড, নো ম্যাটার হাউ মাচ ইউ লাভ দেম। দেশের ক্ষেত্রেও সেম, দেশ যদি খারাপ হয় তোমার বলতে হবে দেশ খারাপ, এটার সাথে লাভের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ অবস্থা হয়েছে এরকম যে আমি খারাপ বলবো না বিকজ আমি ভালোবাসি, লজিক নেই, ইটস অল ইমোশন, ট্রমা বন্ডিং, অফকোর্স ইট ইজ। হ্যাঁ, okay, so next let's get back to questions. So since we were talking about countries revolution and all the change, so if you were PM for a day, what would you do? আমি এটা একদম এক্স্যাক্ট অ্যান্সারটা জানি। নাম্বার 1, আমি হচ্ছে সবচেয়ে ছোট্ট টাইনিয়েস্ট জিনিসগুলো সলভ করতাম, সবচেয়ে ইজিয়েস্ট, যেটা হচ্ছে মানে মানুষ পাত্তাই দেয় না। সো একটা হচ্ছে যেমন লেটস সে ময়লা, যেটাকে কেউ না যে অনেক বড় প্রবলেম সলভ করে দেন ময়লা, না। আমার থিওরি হচ্ছে সিম্পল, তুমি যদি ছোট প্রবলেমটাকে বড় করে না দেখো, বড় প্রবলেমকে জীবনে তুমি বড় করে দেখবে না। সিম্পল, প্রবলেম ইজ প্রবলেম। মি অ্যাজ এ PM অর লিডার, আমার রেসপন্সিবিলিটি ইজ টু সলভ দ্যাট প্রবলেম। আমি কখনো কোনো এক্সকিউজ দিতে পারবো না আগে এটা পরে এটা, আই হ্যাভ টু সলভ ইট নো ম্যাটার হোয়াট। ইফ আই ক্যানট এক্সকিউজ দিয়ে আমি টাইম নষ্ট করতে চাই না। দ্য নেক্সট মোমেন্ট ইফ আই ক্যানট সলভ দ্যাট প্রবলেম, আই উইল জাস্ট ওয়াক আউট, সিম্পল। অ্যান্ড আরেকটা আমার থিওরি হচ্ছে আই ডোন্ট ইভেন নিড টু বি এ PM। এই মাঝখানে টাইমটাতে কত মানুষ কত জায়গায় জয়েন করতে বসে, আই ডিড নট, বিকজ সিম্পল থিওরি, আমার ইন্টেনশন যদি হয় টু হেল্প পিপল অর দ্য কমিউনিটি অর দ্য কান্ট্রি, আই ডোন্ট নিড আ কেপ, আই ডোন্ট নিড আ র্যাঙ্ক অর পজিশন অর মানি টু হেল্প। Anybody can help in any
ফর্ম। আজকে যদি আমি একটা কল টু অ্যাকশন দিয়ে বলি যে তোর বাসার সামনে গিয়ে ক্লিন করব, আমার কোনো পিএম হইতে হবে না, কোনো মিনিস্টার হইতে হবে না, মেয়র হইতে হবে না। আই ক্যান জাস্ট কল, মেক আ গ্রুপ, পিপল উইল কাম হিয়ার অ্যান্ড অটোমেটিকলি ক্লিন করবে। বাট ইউ নো কেন এটা হয় না? আই ট্রাইড ইট নিজের থেকে, হয় না বিকজ সিস্টেম ডাজ নট অ্যালাউ ইউ টু ডু ইট। ওরা তোকে মানা করবে যে তোমার পারমিশন নাই। ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু হেল্প ইউর ওন কান্ট্রি। True, the system is You developed. cannot. So, এখন কি করবে? The only reason why you need that authority বা power is to get permission. এছাড়া there is no need of power or authority. কোনো দরকারই নেই, হুদাই। True. But I think no, it's okay. It's something that I think that I don't think I বল। should have an opinion. বল না, you should. I mean, I think যে like law and order, especially like after like the movement, it's all over the place. Yeah. So মানে এখানে wrongটা, you know why it's all over the place? It's not. It has always been all over the place but overlooked. Now that action is being taken, তখন তুমি কমপ্লেন করছো এটা কেন হচ্ছে না, ওটা ঠিকই দেখতেছেন, এটা কেন, কিছু দিয়ে তো স্টার্ট হবে। আমরা 16 বছর ধরে না, বাংলাদেশ কিন্তু 50 বছর উপর ধরে এই ল অ্যান্ড অর্ডার ওভারলুক করেই গেছে বলে আজকে জমে এই অবস্থা হয়েছে। সো এখন যখন কাজ অল্প করেও হচ্ছে, অল্পই হবে বিকজ জমাইছে তো এতগুলো গু, সাফ করার জন্য তো অল্প কয়েকটা মেথড দিয়ে হবে না, মেথড অনেকগুলো লাগবে। সো মেথড তো কেউ হইতে চাইবে না। সো যারা মেথড হইতে চাইছে ওরা অল্প অল্প করে গু সাফ করতেছে। সিম্পল হিসাব, গু তো আমরাই বানাইছি। হ্যাঁ, এটা আমাদেরই dirt, all the dirt. Of course. So what's your take? Where are we going? What do you think about this? Nobody knows. How are we supposed to know? But ওই যে সেম যে বসে আছি কেন, আমি তো বসে নাই, আমি জানি আমার ফ্রেন্ডরা বসে নাই, আমরা চুপচাপ আমাদের মতো যেটা করা দরকার করতেছি। কয়েকদিন আগে গাড়ি চালানোর সময় আর্মি তখন সবাইকে ধরতেছে, আমার ভয় পাওয়ার কিচ্ছু নাই, অনেককে ধরছে, কেন ভয় পাবো? এম আই ক্যারিং এনি ইলিগাল স্টাফ? নো। আর যদি আমার ড্রাইভিং এ রেকলেস ড্রাইভিং হয়, স্পিডিং হয়, আমাকে যদি বলে, আমি এক কথায় বলবো যে ইফ আই হ্যাভ ডান ইট, ফাইন মি। আই উড লাভ ইট যদি আমাকে ফাইন করা হয় ফর রং ডুইংস। ওই দিন গিয়ে আমি অ্যাকচুয়ালি শান্তি পাবো যে আমাকে ফাইন করেছে, তার মানে আসলে সবাইকে করা হচ্ছে। সিম্পল হিসাব। সো এখানে টেনশন করা তো কিছু নাই। অ্যান্ড ইফ ইউ সি সামথিং অন দ্য ইন্টারনেট, আল্লাহর ওয়াস্তে প্লিজ এডুকেট ইউর সেলফ। আস্ক ওয়ার ডিড ইট হ্যাপেন, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, ওয়েন ডিড ইট হ্যাপেন। দেখেই শেয়ার করবেন না। দেখি কনটেক্সট না বুঝে কেউ বলছে যে এটা হয়েছে ও আনাফ ওকে মারছিল, আজ কেন মারছিল, আনাফটা কে, আনাফ ওখানে কি করছিল, নো দ্য ফুল স্টোরি, দেন অপিনিয়ন দিলেও ওটা চেঞ্জ হবে না। আপনি অপিনিয়ন দিলেও না দিলেও কি ওই আনাফের ওই স্টোরি ওখানে থেকে যাবে। ইফ ইউ নিড টু ডু সামথিং, মেক আ চেঞ্জ, টেক অ্যাকশন। ডোন্ট জাস্ট I think we are most like বাংলাদেশের মানুষ খালি মানে এমনি ইন জেনারেল মানুষ অনেক কথা বলে, অ্যাকশনস কম নেয় আর Of কি। course, মানে which is good, which is why তুই আর আমি আরামসে পার পেয়ে যাবো, বিকজ ইফ উই ডু সামথিং দে ডোন্ট ডু এনিথিং, আমরা ওদের থেকে আগে থাকবো। কম্পিটিশন কম। কম্পিটিশন কম, সো এখানে ইজি, কাজ ইজি হয়ে যায়। Okay, let's get back to entrepreneurship. So since my show is about growth, so and you are always growing. So ekhon I don't know, like for the common people, I think the current perception might be you're a social activist or still an entertainer. But for me, you're a very focused entrepreneur, mane super focused entrepreneur, and that is why mane I choose to work with you. So what's your like, what is the vision that you are working on, and Goosebumps what's happening সামনে, like মানে গুজবাম্পস এর ভিশন নাকি আমার ভিশন? তোমার পার্সোনাল ভিশনও বলতে শুনতে চাই, Goosebumps এর ভিশনও শুনতে চাই। গুজবাম্পস এর ভিশন হচ্ছে আই ওয়ান্ট দিস টু বি আ ব্র্যান্ড, যেটা বললাম যে ব্র্যান্ডের সাথে এভরিবডি ক্যান কানেক্ট ইন আ ওয়ে, নট বিকজ আমার ম্যাটার করে না যে মানুষ বলছে প্রোডাক্ট সুন্দর না কিনা, বিকজ প্রোডাক্ট ক্যান বি ইনোভেটেড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। উই ক্যান হ্যাভ ডিজাইনার্স, উই ক্যান সি other countries, we can take references, অনেক কিছু করা যেতে পারে। বাট আই ওয়ান্ট এ ব্র্যান্ড যেটার সাথে মানুষ কানেক্ট করে বলতে পারে যে ওই ব্র্যান্ডের সাথে তার পারচেস এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যে আমার ওদের সাথে কথা হয়েছে, আমি ওদেরকে হেল্প চাইছি, পাইছি, আমার ওই জিনিসটা পসিবল ছিল, ওরা সলভ করে, দ্যাট এক্সপিরিয়েন্স, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম গুজবাম্পস। অ্যান্ড গুজবাম্পস শুড বি দ্য অনলি ব্র্যান্ড যারা হচ্ছে হু অ্যাডভোকেটস ফর কলিজা। লাইক আমি যেরকম আমার ব্র্যান্ডটাকে মই এটা দিতে চাই যে দিস ওয়েন ইউ ওয়ার গুজবাম্পস, নট বিকজ অফ ফ্যাশন অনলি, বাট ওয়েন ইউ ওয়ার ইট, তুমি এটাকে এমনভাবে ওন করো, আই ওয়ার ইট বিকজ আমার মধ্যে সাহসটা আছে, আমার মধ্যে কলিজা আছে, আমার মধ্যে বোল্ডনেসটা আছে, আমি এতটুকু অনেস্টির সাথে বলতে পারি যে হোয়াট এভার আই ওয়ার দ্যাট রিফ্লেক্টস মাই persona, the truth, that the true সাহসটা self, যাতে রিফ্লেক্ট করতে পারে। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই ব্র্যান্ড। definitely মানে actually this is something like আমরা যেমন we stand for positivity, but I wouldn't say like I don't have the strength that you have, the I mean I am confident, but তোমার যে কলেজা balls of steel, I would say balls of steel, that's on different level. আচ্ছা, so say something about Guri bro.
গুডি ব্রোর জাস্ট কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমি ওয়েবসাইটে নতুন যে ফুল স্লিভ টি শার্টগুলো দেখতেছিলাম, সো আমি ভাই, প্রাইস তুমি আগে অরিজিনালটা বলতে পারো। অরিজিনালটাই বলতেছি। সো প্রাইসটা আমি মনে করছিলাম কি 1100-1200 টাকা হবে, কারণ ফুল স্লিভ দেখতেও সুন্দর। অ্যান্ড when I looked at the price I was like wow, that is a very good price for the thing that you are buying. And in terms of design, আমি মুখের উপরে অনেক আগে বলছি যে আমাকে অলওয়েজ মনে হয়েছে যে গুডি ব্রো এক রকমের ডিজাইন বানা যাচ্ছে, বাট রিসেন্টলি লাস্ট 2টা সিজনে আই ফেল্ট লাইক ফাইনালি ইউ হ্যাভ ইভলভড। এখন আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। ওকে এন্ড And this is the first time I'm wearing Goody Bro on screen because I like the design. Okay, and like yeah, okay, thank you. But সামনে winter, I think we're gonna bring in good stuff, both for Goody Bro and Goosebumps. Yep. I hope. And so yeah, getting back to the entrepreneurship thing. So what's like, where are you heading towards? Like, what's your vision with entrepreneurship? I just answered that 2 minutes ago. No, that's about Goosebumps, about your personal entrepreneurship journey. Are you on like, will you only stay in the fashion industry, or do Oh. you have like, you're already doing a lot of other things? ওই যে as well? বললাম যে আমি এখনো ওইটা আই এম স্টিল অন দ্য লার্নিং ফেজ। মানে বললাম না অন্টারপ্রেনারশিপ তো আমার ফুল ফ্যামিলি বা ইয়েতে নেই। দুই ধরনের মানুষ আছে, একটা যার ভিতরে ব্লাডের মধ্যে বিজনেস থাকে, দিস পিপল ন্যাচারালি নো কোথায় কি ফ্লো করতে করতেছে, হয়, কি করতে হবে, জাস্ট করে ফেলবে, করে ফেলে। অ্যান্ড ইট উইল ওয়ার্ক আউট ফর দেম, লাইক দে আর দ্যাট মাচ, মানে একদম ব্লাডের, Instinct হ্যাঁ পুরো ব্লাড একদম। দিয়ে ফ্লো করে। আমার হচ্ছে পুরো উল্টাটা, আমি কিচ্ছু বুঝি না বিজনেসের, আমি জাস্ট খুব ক্যালকুলেটিভ ইয়েতে করি। একমাত্র যখন আমি শিওর শট পাই তখন আমি অপরচুনিটি নিই, যেটা সম্পর্কে আমার আইডিয়াস আছে। সো গুজবাম্পস লার্নিং ফেজ, প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং ওয়াইজ 100 একদম টপ নচ, আমার থেকে ভালো কেউ জানে না, এটা আমি জানি। সো ওখানে হচ্ছে আমার ওই বিজনেসটা আরো বেটার যাচ্ছে, বিকজ ওইটা হচ্ছে আমার একদম এক্সপার্টিজের জায়গা। সো সিমিলারলি ফিউচারের দিকে যেমন ফুড বিজনেস আমার আইডিয়া নাই, সো আমি ডিরেক্টলি নামি না, আমি অন্যভাবে ফুড বিজনেসের সাথে অ্যাফিলিয়েটেড। যখন আমার ফুড বিজনেসে একদম 100% নলেজ এসে যাবে তখন আমি ফুড বিজনেস ট্রাই করবো। সো আই এম স্টিল অন দ্য লার্নিং কার্ভ, অ্যান্ড ইয়া আমার ইচ্ছা আছে আস্তে আস্তে এক্সপ্যান্ড করার, ওই ড্রাইভটার মধ্যে আছে। আমি এভরিডে কাজ করি, এভরিডে লস খাচ্ছি, এভরিডে প্রফিট করতেছি। It's a journey. It's a journey. It's And not the it's destination. amazing. It's an adventure, I'm বলবো। It's a great journey, I would say. So yeah, like anything you would like to say for people, because this show is for entrepreneurs, অথবা entrepreneurs struggle করছে বিভিন্ন জায়গায়. So what are some things that you'd like to say to entrepreneurs? অন্টারপ্রেনারশিপ বা বিজনেসের মানুষ ডিরেক্টলি টাকাকে অ্যাফিলিয়েট করে, বাট ইচ অ্যান্ড এভরি পার্সন যারা অনেক বড় বড় বিজনেসম্যান বা যাদের সাথে আমি কাজ করছি খুব ক্লোজলি, আমার ফ্রেন্ডস থেকে শুরু করে যারাই হোক না কেন, যারা অনেক টাকা কামায় ফেলছে, বিজনেসের আউটকাম ইজ নট দ্য মানি, এটার আউটকাম হচ্ছে অ্যাচিভমেন্ট, ইয়োর স্ট্যাটাস অ্যান্ড ইয়োর ট্রু পোটেনশিয়াল। একটা পয়েন্টে গিয়ে ওয়েন ইউ আর্ন আ লট অফ মানি, যখন সব কিছু ইজি হয়ে যায়, ইউ অটোমেটিকলি রিয়েলাইজ যে ওই টাকার ইয়েটার থাকে না। আমি এখন চাইলে যদি আমি দোকানে ঢুকে, আমি অটোমেটিকলি আগে যে গাড়ি আমি স্বপ্ন ছিল, আই ওয়াজ সো হ্যাপি আই হ্যাভ আ কনভার্টেবল, এখন আমি দোকানে ঢুকে একসাথে 2টা কনভার্টেবল অন ক্যাশ কিনে আনতে পারবো আরামসে, দ্যাট ইজি। বাট হাউ কাম আই ডোন্ট ফিল টুয়াইজ অ্যাজ মাচ হ্যাপি, যেটা আমি আজকে থেকে 6 বছর আগে এত হ্যাপি ছিলাম? ওয়াই নট? বিকজ হোয়াট হ্যাপেন্স, যখন আমরা কিছু একটা অ্যাচিভ করে ফেলি, একটা থ্রেশহোল্ড ক্রস করে ফেলি, ইটস পসিবল নাও, বিকজ এতদিন ইম্পসিবল ছিল। ইম্পসিবল যখন পসিবল হয়, নেক্সট কোনো কিছু ইম্পসিবল লাগে না। ইউ নো ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম অ্যান্ড আ প্রসেস। সো ফর দোজ হু ওয়ান্ট টু বি অ্যান অন্টারপ্রেনার, ইভেনচুয়ালি মনে হতে পারে আমার এটা হইলে আইল বি ভেরি হ্যাপি। ডোন্ট ডু অন্টারপ্রেনারশিপ ফর হ্যাপিনেস, চুজ আ টার্গেট যেটা কখনো শেষ হবে না, অ্যান্ড ইউর হ্যাপিনেস উইল বি কনসিস্টেন্ট। সো আমার চ্যালেঞ্জটা আমি স্ট্রেস হিসেবে নিই না, আমি স্ট্রেস তখন নিই যখন আমি জানি আই ক্যান ডু ইট, বাট এটা হয় নাই, বিকজ আমার পোটেনশিয়াল এত উপরে। I think entrepreneurship is about internal It's calling, internal right? piece. Internal Internal calling. piece. I do a lot of things যেখানে আমার মনিটারি বেনিফিট নাই, বাট আই উড স্টিল গো ফর ইট বিকজ অফ দ্য আউটকাম যেটা পরে আসবে, The calling, লং টার্ম yeah. ভিশন আর কি। And recently কিছুদিন আগে I was talking to you যে ওই যে মানির কথা যেহেতু বললা, লাইক এক্স্যাক্টলি, মানে ধরেন ওই তুমি যে বললা যে গেঞ্জি ফার্স্টে মনে হয়তো গেঞ্জি বিক্রি করছে, এরকম গেঞ্জি কিন্তু সবাই বিক্রি করে, বা there is a difference between a brand and business. Yes. মানে মুদির দোকানও তো আছে, if we just say normally grocery store. ব্র্যান্ড আলাদা, বিজনেস আলাদা, মার্কেটিং আলাদা, সেলস আলাদা, প্রফিট আলাদা, পাঁচটাকে সবাই এক করে ফেলে। করে ফেলে, মানে হ্যাঁ। ব্যবসা বলতে বিক্রি করবো, প্রফিট করবো না, এক্সপ্যানশন এখানে ইনক্লুডেড, ফুল একটা প্ল্যানিং। বলবো না বেজাস 10 বছর তো প্রফিটই করে না, সো হাউ উড ইউ কল দ্যাট আ বিজনেস? প্রফিট করে না, বিকজ এখানে অনেক কিছু, একটা বিশাল বড় একটা ইয়ে, মানে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইয়োর সেলফ Yeah. to become someone. Yeah.
and about যেটা তুমি বলছিলে যে goosebumps যে you want that, I already think you have established that এই যে twinning thing এরকম আমি কিন্তু I've seen a lot of people মানে doing ওই যে Yeah. goosebumps এর twinning and everything. It's about the feeling, ওই যে community-র ব্যাপারটা, Yeah. the way how we feel for I don't know big brands, maybe Zara, maybe Nike has this feeling. আমার কিন্তু Nike পরলেই ভালো লাগে, মানে একটা ফিলিং কিন্তু থাকে, বাট ওইটা ধরো অন্য একটা জুতা পরলে হবে না। Right. সো ওই ফিলিংটাই ইজ I would say brand building, and that's very difficult. That it is a journey, and it's not about money all the time. It's never about the money, I would It say. is always about the money. Let's not lie to everyone. মানে it is about the money. But all I'm saying is শুধু টাকায় ফোকাস করলে you become মানে money making কি বলবো মানে রোবট। That's it. So money is the outcome. But ওইটার আশেপাশে যে রিওয়ার্ডসগুলো ওই রিওয়ার্ডসটাকে বুঝতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং ইউ গ্রো, অ্যাজ এ বিজনেসম্যান ইউ গ্রো, ইউ রিয়েলাইজ আমরা ছোটোবেলায় পড়তাম যে বিজনেস অ্যান্ড তোমার আইডেন্টিটি সেম না, ইটস এ সেপারেট এন্টিটি। ওইটা আমি বিজনেস করার পর ভালোভাবে এক্সপিরিয়েন্সের সাথে বুঝছি। নাও আই রিয়েলাইজ যে আগে আমি করতাম কি নিজে বিজনেসকে টাইম দিতাম, এখন আমি মানুষকে বলি তুমি বিজনেসকে টাইম দাও, আমাকে না। ইউ আর নট ওয়ার্কিং ফর মি, ইউ আর ওয়ার্কিং ফর দ্য বিজনেস। টুক মি আ লট অফ টাইম টু লার্ন দ্যাট, ইভেন আমি টেক্সট বুকে পড়ছি, আমি বুঝছি অনেক বছর পরে গিয়ে। সো ইটস এ জার্নি, যেটা হচ্ছে সামনে আছে বাট দেখা যায় না অনেক সময়। True. You have to keep on believing. Yeah. How would you rate yourself as an entrepreneur? 1, 2. Okay. বিকজ অ্যাজ এ অন্টারপ্রেনার বলবো কি যে আমার নিজের ইন্ডাস্ট্রিতে অর্থাৎ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমি 100তে 100, মানে আমার বয়সে না আমার এরকম টাইমে আমার জায়গায় আজ পর্যন্ত গত 50 বছরে কোনো সেলিব্রিটি নাম্বার ওয়াইজ বল ইম্প্যাক্ট ওয়াইজ বল কেউ আসতে পারেনি, গত 50 বছর আসতে পারেনি। ইভেন ইফ ইউ গুগল ইট, ইফ ইউ সি দ্য অ্যানালিটিক্স, নোবডি। আই এম নট টকিং অ্যাবাউট ভিউজ যে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার কত, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভ্যালু। Overall. সো ওই জায়গা থেকে আমি 100তে 100 দিই নিজেকে। বাট ওইটা কেন তারপর অন্টারপ্রেনারশিপে আমি ওই ইন্ডাস্ট্রিতে এখনো 100 দিই নেই কেন? ইট ডিড নট হ্যাপেন বিকজ আই নিউ ইট। আমার মধ্যে পটেনশিয়াল ছিল, ইট ওয়ার্কড আউট ভেরি গুড, আমার মধ্যে বুদ্ধি ছিল, আমি সব কিছু দেখতে পারছি, বাট ক্যালকুলেটিভ ছিল না। আমি হয়ে গেছে আমারটা, আমি জানতাম আছে, কতদূর আছে আমি ক্যালকুলেট করতে পারিনি। সো ওই জন্য আমি 100 দিই না। যদি আমি জানতাম প্ল্যান অনুযায়ী যদি অদ্দূর পৌঁছাইতাম তখন আমি 100 দিতাম, বিকজ ক্যালকুলেশন পারফেক্ট হতো তখন। এই আর কি। আমরা I think we are almost done with the discussion, but finally I would like to say যে তুমি হচ্ছে people who look up to you, people who want to become like you, because this is not a standardized thing. মানে entrepreneurship এর জন্য তো এখন I guess কিছু ইকোসিস্টেম আস্তে আস্তে বিল্ড হচ্ছে। It's very easy. You know, আমি কেন পারি না? আমার টাইম কম, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনিথিং লাইক মি, ইটস ইজি। অন্টারপ্রেনারশিপ ইটস ভেরি ইজি, ইউ জাস্ট হ্যাভ টু প্লে দ্য রাইট কার্ডস। হ্যাঁ, ফেল করবা, করতে বাধ্য। এখানে তো থেমা যায়, ফেল করছে আরে লস খাইছি, তারপর তো ছেড়ে, সবাই এটা লস খাইছি ছেড়ে দিছি। আমরা তুই কয়বার লস খাইছিস, আমি কয়বার লস খাইছি, তো অফিস কয়বার চেঞ্জ করতে হয়েছে, বাট ডিড ইউ স্টপ? দ্যাটস হোয়াট মেড ইউ দ্য অন্টারপ্রেনার ইউ আর টুডে। মোস্ট পিপল লস খেয়ে আমি তো লস খাইছি এত টাকা ইনভেস্ট করে, বাট হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইট, হোয়াট ডিড ইউ ডু টু মেক শিওর নেক্সট টাইম লসটা না হয়? সো এরকম কিছু অনেকগুলো ফ্যাক্টর আসলে আছে, এটা খালি একটা দুইটা এরকম পডকাস্ট হয়ে গেলে সবাই অন্টারপ্রেনার হয়ে যেত, আসলে এটা একদিনের ব্যাপার না। বাট তাও যদি তুমি কাউকে মানে অডিয়েন্সকে বলতে চাও যে তোমার মতো হতে গেলে লাইক পিপল হু লুক আপ টু ইউ, হোয়াট আর দ্য কিওয়ার্ডস যেটা করবে? বুলেট পয়েন্টস। ওই যে বললাম না যে আমি অনেকে পছন্দ করি, এক একজন এক একটা জিনিস। ইভেন অ্যান্ড্রু টেড অনেক শিট স্টাফ বলে, বালসাল বলবে, বাট তার মানে কি আমার ওর থেকে পজিটিভ নেওয়ার মতো কিছু নাই? আছে। প্রবলেম হচ্ছে কি আমরা একটা ফ্যাক্টর দিয়ে পুরো ফ্যাক্টর সবগুলোকে জাজ করে ফেলি। ইউ ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম এ ক্রিমিনাল, ইউ ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম এ ম্যাথর, একজন কৃষক থেকে শুরু করে এমনি বললাম না ম্যাথর। না আমি বুঝাচ্ছি বিকজ ইন্ডাস্ট্রি লেভেলে বা আমাদের স্ট্যান্ডার্ড ওয়াইজ সবকিছুতে আমরা ওভাবে বলি। আমি যখন রিক্সাওয়ালা বলি অটোমেটিকলি সবাই এই লেভেলেই ধরবে, চিন্তা করে। হ্যাঁ, বাট আমি যদি ইমোশনাল অ্যাসপেক্ট থেকে তখন বলি না ওরা কি মানুষ না, বাট ওগুলো তো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। আমি যেটা বলতে চাচ্ছি যে নো ম্যাটার হু দ্য পার্সন ইজ, হোয়াট দ্য পার্সন ইজ, সবার মধ্যে কিছু না কিছু একটা আছে যেটা ইউ ক্যান লার্ন। ইটস আপ টু ইউ, তুমি কি ওইটা শিখবা না ফালতু জিনিসটা শিখবা। তুমি সারাদিন ঘুমাইতে পারো, তুমি সারাদিন টাইম নষ্ট করতে পারো, গেম খেলতে পারো, ইট অল ডিপেন্ডস অন ইউ, তুমি কিভাবে তোমার নিজেকে ইনভেস্ট করতেছো। বাট শিখার মতো সবার থেকে আছে, ইভেন শেখ হাসিনার থেকেও আছে, সবার থেকে আছে, কিছু নেই, ডিপেন্ড করে তুমি ওটা শিখতেছো নাকি। সিম্পল। So thank you so much for coming to my show. It was an honor having you. আসলে আমার ক্যামেরার সামনে অনেক আনকমফোর্টেবল লাগছে তোমার সাথে কথা তুই পিছন দিয়ে কথা বলতে পারিস না, মানে পুরো টাইম, বিকজ উই অলওয়েজ হ্যাভ মানে সবসময় কনভারসেশন হয় তো ক্যামেরার সামনে। আই হ্যাভ নেভার লাইক মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো ইটস আ বিট আনকমফোর্টেবল। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। Is it because of my shorts? No, I don't. I'm not distracted by that. It's okay. I like it. Thank you. And I like your T-shirt very much. Thank you. I like my T-shirt too. It's really from good. Goody Bumps. Yeah, good.
Okay, so this is it. যেটা bro actually বলছিল, to summarize আসলে you have to keep on going. It's a journey, it's not the destination, and you cannot give up, you cannot stop. So this is all ও the যেটা show is বলছে about. এটা সব ভিডিওতে বলে, এই কথার মধ্যে কান দিও না, এটা সবাই বলে যে ইউ ক্যানট স্টপ, ইউ শুড অলওয়েজ কিপ গোয়িং। রিয়ালিটি হচ্ছে সিম্পল। অ্যাট এনি পয়েন্ট অফ ইউর লাইফ, ইফ ইউ ফাইন্ড ইউর সেলফ যে আমি এটা পারি নাই বিকজ আনাফ এটা করছে, আমি এটা পারি নাই বিকজ ওদের ওটা আছে আমার নেই, আমি এটা পারি নাই বিকজ অমুক জিনিস, ইউ নো যে ইউ আর আ ট্রু ফেইলিয়ার। দ্য মোমেন্ট ইউ লার্ন টু অ্যাকসেপ্ট আমি পারি নাই বিকজ আমার জন্য এর বেশি আমি যেতে চাচ্ছি না, that is my failure, that's the day you grow. Mental blockade. Mental blockade. If you make other people other things your reason, তাহলে কখনো পারবে না, বিকজ পৃথিবীতে সব সময় অন্য একটা রিজন থাকবে। দ্যাটস দ্য সাইন, ট্রু সাইন যে তুমি আগাইতে পারবে না। Wow, this is, I just want to pick this. আমার recently আমরা একটা we started a different business and ওখানে we went through a massive loss and it was because of a very bad partnership with a very big name I don't want to name. So and my other partner brought in that partner. Okay. So I was not interested in having the third partner. So the third partner because আমার আর শাফিন তো we are friends, আমাদের sync আছে একটা, but ওই third partner আসার পর he said a lot of things but eventually it didn't work out, হ্যাঁ, and like we went through losses and we had to do a lot of things. So আমি যখন আরেকবার একটা investor, I was like I was talking to this potential একটা very successful entrepreneur and he's a very big investor as well. So আমি তখন বলতেছিলাম যে আমার পুরা, because I work really hard, হ্যাঁ, and I exactly know যে এই জায়গায় পয়েন্টগুলোতে ফেল হয়েছে because of the third partner. So I was telling him যে এইটা হয়েছে because উনি এরকম করছেন। ওই মন বলছে you're a douchebag. আমাকে জাস্ট বলছে, মানে I might invite him, he's very low key but he's a very successful businessman, হ্যাঁ, and he's like almost mid 50s but he is very fit. I actually met him in gym. So আমি তখন ওনাকে বলছি you're a douchebag. দুইটা জিনিস আমার সাথে করবা না, জার্গন ইউজ করবা না, আর stop blaming others. Yes. আমি নিজে ওনার like he has a great story আর কি, মানে উনি একদম মানে he started from the scratch and he's on the top. So আমি বলছিল যে এটা তোমার মানে বোকামি, তুমি ওটা you let that happen, why didn't you stop it, and this is your experience. এখান থেকে you're thinking about এত টাকা কোয়ান্টিফাই করে যে এত লাখ টাকা বা কত কোটি টাকা লস হয়ে গেছে, this is not the loss. এখান থেকে পিক করে তোমার যা হইছে, you know the whole process now you know যে কার সাথে তুমি, even when it's your best friend, even when your partner is trying to persuade you, you will say no, Yeah. this is my scope, এটার বাইরে আমি না, রাইট। হ্যাঁ, and আমার যদি অ্যালাইনমেন্ট না হয়, about alignment, cultural alignment, কোনো অ্যালাইনমেন্ট না হইলে I'm not doing it. Not doing it, হ্যাঁ, true. So but don't complain, it's Right. not his fault, it's your fault, your shortcoming. Yeah, you made a bad choice. I made a bad choice, it's not his fault. So Absolutely, yeah, so absolutely. this is a great thing. Anyway, thank you so much for coming worries. to the show, and thank you everyone for watching this, and I hope you guys keep on watching Get Set Grow and keep on growing. That's the thing. That's all about entrepreneurship or anything you want to do, you want to create impact, but jai korte chan, just keep on working. Yeah, I would say. and get goosebumps. Also get goody bro. ঠিক আছে, thank you guys, Thank take you. care, bye bye.